সন্তান তো অনাথ হয়ে যাবে। যশোধরা, যশোধরা শান্ত হও, শান্ত হও। তুমি তুমি এরকম সংকটের মুহূর্তে এভাবে ভেঙে পড়লে কি করে চলবে? তোমার সন্তানকে কে দেখবে? দাদা, দাদা, আমি একটা সুবিধা চাই, আপনাকে সেই ব্যবস্থা করতে হবে। আমি আপনার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা করছি, আপনি একটা বিচার করুন। আপনি তো এই রাজ্যের রাজা, আমি আপনার কাছে সুবিচার চাই দাদা। এই ধরনের সুবর্ণ সুযোগ বড় বেশি একটা আসে না। এবার আমাকে এই সুযোগ পুরোটা কাজে লাগাতে হবে। উপদেশ, আমার কিন্তু মনে হয় না যশোধরা অযৌক্তিক কিছু বলছে। একজন ভাই হিসেবে বোনের জন্য তোমার কিন্তু এতটুকু করা উচিত। আর তাছাড়া জয়দ্রথ তোমার অত্যন্ত বিশ্বস্ত, তাকে রক্ষা করার দায়িত্ব তোমাকে নিতেই হবে উপদেশ। কিন্তু দিদি, এই মতো অবস্থায় আমি কি বা করতে পারি? অনেক কিছু করতে পারো। প্রয়োজনে তোমার সর্বশক্তি নিয়োগ করো। আগ্নেয়গিরির দিকে দরকার হলে আরো বেশি সৈন্য পাঠাও, যাতে জয়দ্রথকে সুরক্ষিতভাবে এই প্রাসাদে ফিরিয়ে আনা যায়। উপদেশ, জয়দ্রথকে সুস্থভাবে এই প্রাসাদে ফিরিয়ে আনার সমস্ত দায়িত্ব শুধুমাত্র তোমার। ত্রিজটা, তুমি কবে থেকে উপদেশ্যর দায়িত্ব নিয়ে প্রশ্ন করা শুরু করলে? তুমি কি বলতে চাইছো? উপদেশ্য তার দায়িত্ব সম্পর্কে সচেতন নয়? তুমি আমার সঙ্গে চলো যশোধরা। এই রাজপ্রাসাদে খুব কম লোকই আছে যারা তোমার কষ্টটা বুঝতে পারবে। এসো। উপদেশ, নিজের জালে নিজেই জড়িয়েছ। এবার দেখি কি করো তুমি। খনা না জয়দ্রথ, কার প্রতি বেশি সদয় হবে উপদেশ? কাকে রক্ষা করতে চাইবে প্রথমে? জয়দ্রথের জনপ্রিয়তার কথা ভেবে উপদেশ্য আমি তোমাকে কতগুলো কথা বলতে চাই। এই মুহূর্তে তুমি জয়দ্রথ সম্পর্কে যে খবর পেলে তা কিন্তু ছড়াতে দেওয়াটা ঠিক হবে না। তাহলে কিন্তু এর বিরূপ প্রতিক্রিয়া সকলের উপর পড়বে। আপনি হয়তো ঠিকই বলছেন রাজিমা, কিন্তু আমি যে কি করি আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আচ্ছা উপদেশ্য, তোমার কি সত্যিই মনে হয় যে জয়দ্রথ ওই আগ্নেয়গিরির দিকে গেছে? জয়দ্রথ যে আমার প্রতি অনুগত, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আর তাছাড়া জয়দ্রথ খনাকে ভীষণ ভালোবাসে। আর এই রাজপ্রাসাদে ওই একমাত্র মানুষ আছে যে হাসতে হাসতে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। তাহলে কিন্তু বিষয়টা অত্যন্ত জটিল হতে পারে। সত্যি তাই। আচ্ছা উপদেশ্য, একটা কথা ভেবে দেখো, তুমি যদি এই সময় জয়দ্রথকে সাহায্য না করো তাহলে কিন্তু সকলের বিশ্বাস তোমার উপর থেকে চলে যাবে। না না উপদেশ্য, তুমি জয়দ্রথকে সাহায্য করার জন্য আগ্নেয়গিরির দিকে সৈন্য পাঠিয়ে দাও। এছাড়া আর কোনো উপায় নেই। আমি যে জয়দ্রথকে রক্ষা করার জন্য আগ্নেয়গিরির দিকে সৈন্য পাঠাবো, তাতে সভাপতি মশাই, প্রধানমন্ত্রী মশাই বা যে কেউ কি এই মৃত্যুর মুখে এগিয়ে যেতে রাজি হবে? উপদেশ্য, তুমি যতবার বাধা পেয়েছো ততবার কিন্তু তোমার ঠান্ডা মাথা আর যুক্তিপূর্ণ ভাবনার জোরে রক্ষা পেয়েছো। এবারেও কিন্তু তোমাকে তাই করতে হবে। না রাজিমা, এবারে পরিস্থিতি সব থেকে জটিল। মানছি মানছি, জয়দ্রথকে রক্ষা করার জন্য সৈন্যদের এভাবে মৃত্যু মুখে ঠেলে দেওয়াটা উচিত হচ্ছে না। এই যেন
এ যেন এক ধর্ম সংকট। উপদেশ্য, আমার মনে হয় একবার রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে তোমার কথা বলা দরকার। হ্যাঁ, রাজপুরোহিত মশাই, ঠিক আছে, আমি নয় রাজপুরোহিত মশাইয়ের সাথে একবার কথা বলে দেখব। ও আর একটা কথা উপদেশ্য, হ্যাঁ বলুন রাজিমা। আচার্যদেব ইঙ্গিত দিয়েছেন খনা এবার ফিরে আসতে পারে, তাই উনি বলেছেন খনার খোঁজ করার জন্য সৈন্য মোতায়েন করতে। আচার্যদেব নিজেই কথা বলেছেন খনার বিষয়ে? কিন্তু রাজিমা, এখন তো জয়দ্রথের জন্য সৈন্য পাঠানোটা বেশি প্রয়োজন। আমি জানতাম উপদেশ্য তুমি এ কথাই বলবে, কিন্তু আমি তোমাকে বলছি খনা কিন্তু তোমার একমাত্র সন্তান। তাছাড়া জয়দ্রথ তো খনাকে খুঁজতে বেরিয়েছিল। জয়দ্রথের সম্মান রক্ষার্থে তোমার কিন্তু খনাকে খোঁজা উচিত। তাই হবে রাজিমা, আমি আপনার কথাই রাখবো। আসলে চারিদিকে বিপদের যা কালো ছায়া, তাতে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। এবারে ঠান্ডা মাথায় আমি আমার লক্ষ্যে অবিচল থাকবো। জয়দ্রথ খনাকে খুঁজতেই প্রাসাদের বাইরে গেছিল। সব থেকে ভালো হয় যদি ওই খনাকে খুঁজে নিয়ে আসতে পারে, তাহলে সব দিক থেকে মঙ্গল হয়। হে ঈশ্বর, সব দিক যেন রক্ষা হয়। নষ্ট করলাম আমি। আমাকে আমাকে উঠতেই হবে। আমাকে 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 উঠতেই হবে। জয়দ্রথ, তোমাকে তোমার কর্তব্য পালন করতেই হবে, যেভাবেই হোক। হে ঈশ্বর, আমাকে আমাকে শক্তি দাও। আমাকে আমাকে উঠতেই হবে। কি হ্যাঁ, উড়িয়ে দেখালাম কিনা? হ্যাঁ হ্যাঁ, আমারই অপরাধ। আমি আমি পারিনি খনাকে রক্ষা করতে। ঈশ্বর, কিন্তু খনাকে আমরা ফেরত পাবো তো জয়দ্রথ? জ্যাম জ্যাম, খনা 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 খনা, এদিকে এসো। খনা, এদিকে এসো। না জ্যাম, আমি তোমার কাছে যাব না। তুমি একবার নিজের দিকে তাকাও। তুমি নিজেকে সাহসী বলো, তাহলে আমার কাছে এসো দেখি। প্রতিবার দৌড়োর সময় তুমি জিততে আর আমি হেরে যেতাম। এখন দেখছি আমি জিতবো, তুমি হেরে যাবে। না খনা, না, আমি আমি জিতবো। তুমি 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 পারবে না। আমি আমি তোমাকে ঠিক ঠিক ধরে ফেলবো। ধরো দেখি। কি হলো? ধরো আমায়। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान ज्ञान
धर्म प्राण काल काल युग महान मननयंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम एक शरीर बहुगुणा वसते सर्वमणि। জানো জান, আজ আমি কোথায় যাব? আজ আমি সেই মহাকুণ্ড গোলায় যাব। আমাকে কিন্তু তুমি আজ আটকাতে পারবে না। না খনা, তুমি আমাকে কথা দিয়েছিলে যখন যখন তোমার বিয়ে হবে আমি তখন তোমাকে ওখানে নিয়ে যাব, তার আগে নয়। না জান, আমাকে ওখানে যেতেই হবে। ওই রাক্ষসের মুখে আমাকে হাত ঢোকাতেই হবে। তুমি পারবে না খনা, তুমি তুমি শিশু। জানি, মা বলতেন একমাত্র ভাই কাকা ছাড়া নাকি ওখানে কেউ যেতে পারবে না। কিন্তু এবার সুযোগ এসেছে, আমি ভাই কাকাকে হারাবই। আমি চললাম মহাকুণ্ড গোলায়। খনা খনা খনা, যেও না, যেও না খনা, খনা যেও না, খনা। মহাকুণ্ড গোলা, মহাকুণ্ড গোলা তো এখন আগ্নেয়গিরি হয়ে উঠেছে। খনা খনা তাহলে ওখানে গেছে। আমাকেও আমাকে ওখানে যেতে হবে। খনাকে থামাতেই হবে, থামাতেই হবে খনাকে। না মাসুমা, এ অসম্ভব, এ হতেই পারে না। তোমরা একটু শান্ত হও তো, বলো কি হয়েছে, বলো আমাকে। এ কদিন অনেক ভূমিকম্পই তো দেখলাম, কিন্তু এবারের ভূমিকম্প একেবারে অভূতপূর্ব, একেবারে যেন পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিয়েছে। আর আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে যে উপতিষ্যের শরীরেও আমার রক্তই বইছে। বুঝতে পারছি, কোনো বিশেষ ব্যাপারে তোমরা খুবই আঘাত পেয়েছো, তবু আমাকে খোলসা করে বলো সব কিছু। দুজন সৈন্য এসে খবর দিল জয়দ্রথ নাকি খনার খোঁজে আগ্নেয়গিরির দিকে গেছে। না না, ত্রিজটা এ হতে পারে না। আমাদের যশোধরার কি হবে? তাই তো, আর উপতিষ্য এ ব্যাপারে কিচ্ছু করছে না, একেবারে হাত গুটিয়ে রেখেছে। আমি বলতে বাধ্য হচ্ছি ত্রিজটা, তোমার ভাই উপতিষ্য আত্মীয়তার কোনো অর্থই জানে না। আর জয়দ্রথেরও বলিহারি যাই, তুই তোর নিজের সন্তানের কথা ভাববি না? এত বড় আত্মত্যাগের কোনো অর্থ আছে? জয়দ্রথ তো চিরকালই তাই, নিজের সম্পর্কে কখনো কিছু ভেবেছেও? তাই এই ব্যাপারে তুমি কি করতে পারো? আমি আমি তো এক সামান্য নারী মাত্র, উপতিষ্যের উপর দিয়ে আমি কি বা করতে পারি মাসুমা? না ত্রিজটা, তা বললে তো চলবে না। ভুলে যেও না, যশোধরা উপতিষ্যর মতো তোমারও বোন। উপতিষ্য হৃদয়হীন হতে পারে, কিন্তু তুমি তো তা নও। যশোধরার সিঁদুর রক্ষার ব্যবস্থা তোমাকে করতেই হবে ত্রিজটা। আমি তো মন প্রাণ দিয়ে চাইছি যাতে ওর মুখের হাসি বজায় থাকে, কিন্তু নিজে থেকে এর বেশি আর কি বা আমি। এই কথা বললে তো চলবে না ত্রিজটা, যশোধরার একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। ভেবে দেখো তো, এই বয়সে ওর চোখে জল, এ কি সহ্য করা যায়? জীবনের স্বাদ আনন্দ এখনো পুরোটা পায়নি মেয়েটা, আর এখনই ওর কাছ থেকে ওর স্বামীকে কেড়ে নেওয়া হচ্ছে। ছি 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 ছি, উপতিষ্যই তো ওকে বিধবা হতে বাধ্য করছে। দেখো ত্রিজটা, জয়দ্রথকে ওই বিপদের মুখে ঠেলে দেওয়া মানেই তাকে প্রায় হত্যা করার সময়। আর ভেবে দেখো তো ওই সন্তানটির কথা, যে জয়দ্রথ আর যশোধরার, তার কোনো মূল্যই নেই। খনা রাজকুমারী বলে তাকে সর্বসুখ দেওয়া হবে, তার জন্য অন্য সবাইকে নিরাপদ আশ্রয় ছেড়ে চলে যেতে হবে। এ তো অত্যন্ত অন্যায়।
প্রণাম। আমি একটা কথা। মাসুমা, আপনি যখন উপদেশের সম্পর্কে কর্কশভাবে বলছিলেন তখন আমার শুনে একটু খারাপই লাগছিল, কিন্তু এখন তো দেখছি আপনার কথাই ঠিক। উপদেশ্য এই রাজবংশের কলঙ্ক। ও এতটা নির্দয় হয় কি করে এই রাজবংশের সন্তান হয়ে? আমিও তো অবাক হয়ে যাচ্ছি ত্রিজটা, যে জয়দ্রথ উপদেশের জন্য এত করেছে তাকেই ও বিপদের মুখে ফেলে রেখে দিল। উপদেশ্যকে তো একজন স্বেচ্ছাচারী পাষণ্ড রাজা বলে আমার মনে হচ্ছে। না, এভাবে আমি আমার স্বামীকে কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আপনাদের দুজনের সাহায্যই আমার দরকার। বলুন, আপনারা আমার পাশে আছেন তো? যশোধরা, উপদেশ্য রক্তের সম্পর্ক ভুলতে পারে, কিন্তু আমি নই। আমি তোমার পাশেই আছি। দাদাকে আমার প্রতি সুবিচার করতেই হবে। উনি এতদিন ধরে দাদার জন্য যা যা করেছেন তার দাদাকে আমি কিছুতেই ভুলতে দেব না। না, কিছুতেই না। ত্রিজটা, আজ আমি তোমার জন্য গর্বিত। এতদিন আমি তোমাকে যা যা বলে এসেছিলাম আজ তুমি তাই করে দেখালে। দেখো ত্রিজটা, একটু বুদ্ধি করে চলেছ আর অমনি যশোধরা তোমার হাতের মুঠোয়। এই তো চাই ত্রিজটা, এইভাবেই তো সবার মধ্যে বিভেদ নিয়ে আসতে হবে। ত্রিজটা, আর একটু অপেক্ষা করো, দেখবে জয়দ্রথ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারপরই আসবে আমাদের সেই বহু প্রতীক্ষিত উৎসব মুহূর্ত। না মাসুমা, এ আপনি কি বলছেন? উৎসব মুহূর্ত? আমার ভাই মহানামার এখনো কোনো খবর নেই? উপদেশ্যর মতো নির্দয় রাজা, যে জয়দ্রথের জন্যই কোনো সৈন্য পাঠালো না, সে আমার ভাইকে কোনো সাহায্য করবে? আমার মনে হয় না। তাই মহানামা যতক্ষণ না এই প্রাসাদে ফিরছে ততক্ষণ উৎসব বা আনন্দ এর কোনো কিছুর কথাই হবে না। এটা মনে রাখবেন।